রাজেন, মা কথাটা যত সিরিয়াসলি বলে থাকুক না কেন, এটা তো আসলে সম্ভব না, কারণ লোকজন কি বলবে। রাঙা যেভাবে তোর পেছনে লেগেছে, ওকে না থামাতে পারলে তোকে আমি বাড়িতে আনতে পারবো না। ঠিকই বলেছ, মায়ের প্রতি ভালোবাসা আমি কিভাবে বুঝবো? তুমি তো আমার মাকে খুন করেছো, বুঝতেই তো দিলে না মায়ের ভালোবাসাটা। শোন পারমিতা, ব্যাপারটা আমরা যত সহজ ভাবছি অত সহজ কিন্তু না। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই বাপ মেয়েকে বুড়ি কেন এখানে আনিয়েছে। নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে এর পেছনে। উদ্দেশ্য তো একটা আছে, তবে আমার কি মনে হয় জানো, ওই মেয়েটাকে যদি আমরা ভালো করে হুমকি দেই তাহলে ওর পেট থেকে অনেক কথা বের করানো যাবে। কই যাও? হ্যাঁ, সারাক্ষণ এত ঘোরাঘুরি করো কেন? এই রুম থেকে সেই রুম, সেই রুম থেকে ওই রুম, কি এমন চোরের মতো খোঁজাখুঁজি করো? আমি কিছু খুঁজছি না। আমরা দেখতে পাচ্ছি কি যেন খোঁজাখুঁজি করছো, আবার বলছি না কিছু খুঁজছি না। সত্যিকার বলো কি খুঁজছো? বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। চুপ, একদম মিথ্যে কথা বলবে না। যদি মিথ্যে কথা বলো তাহলে কিন্তু ওই দিনের মতো আবারও তোমাকে সাইজ করব। আমি বাবাকে নিয়ে চলে যাব। এই বাড়িতে আমি আর থাকবো না। চলে যাও? কে তোমাকে বাধা দিয়েছে? এই শোনো, সেদিন তুমি অর্ণবকে ওই কথাটা কেন বলেছিলে? আমরা মানা করার পরেও কেন বলেছিলে? কোন কথা? সব কথা ভুলে যাও না। বললে না সেদিন যে আমরা তোমাকে মোবাইল আনতে পাঠিয়েছি? কি? ও তাই বলছে? ও মাই গড! এই, এত সাহস হলো কোত্থেকে তোমার? তুমি আমাদের নামে বিচার দাও না? কোত্থেকে পেলে এত সাহস? বলো বলো। ঠিক আছে, আর কিছু কাউকে বলবো না। এভাবে বললে তো হবে না, আমাদের কাগজ কলমে প্রমাণ দিতে হবে যে আর কোনোদিন কাউকে কিছু বলবে না। কি প্রমাণ দিব? আমরা কি করে বুঝবো তুমি আমাদের কথা বলবে না? একটা কাজ করো, তুমি এই পিস্তলটা দিয়ে পারমিতার মাথায় একটা গুলি করো, তাহলে বুঝবো যে তুমি আমাদের কথা শুনবে, আমাদের কথা বলবে না। আমি মাথায় গুলি করব? আপু, তুমি এসব কি 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 বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা কেন গুলি করতে যাবে? চুপ, তুই একদম চুপ। শবনম, নাও পিস্তলটা নাও। তুমি পিস্তলটা নিয়ে ঠাস করে একটা পারমিতার চান্দি বরাবর গুলি করবে এবং মাথাটা ফাটিয়ে দেবে। পারবে না বলো? এসব কি বলছেন? আমি কাউকে গুলি করতে পারবো না। আপু, তোমার মাথা মনে হয় পাগল হয়ে গেছে। তা আমি যাই। এই খবরদার, তুই কোথায় যাস? দাঁড়াও, একদম নড়বি না। এই, তুমি আমার কোথায় যাও? দাঁড়াও, আসো কাছে, আসো কাছে, আসো। আমি বাবাকে নিয়ে চলে যাব। আপু প্লিজ, আমিও বাবার কাছে যাবো। ছাড়ো তুমি, দূর ছাড়ো। চুপ, দুজনে চুপ, কেউ কোনো কথা বলবে না। যা বলছি তা করো। নাও পিস্তলটা ধরো, পিস্তলটা ধরে পারমিতার মাথাতে গুলি করো। না, ধরো ধরো। না না, আমি পারবো না। আপু, আমি বুঝতে পারছি না তুমি আমার সাথে কেন এমন করছো। আমি তো তোমার আপন বোন, তাই না? সব তো আর না। নাও না, এই যে এভাবে শুরু করো। দেখো 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 দেখো, তুমি ধরো ধরো, আমি হেল্প করছি তোমাকে। তুমি পারো না। বাঁচলাম। আপু, তুমি আমার সাথে কেন এমন করলে? তুই তো বোকা কেন বলতো? হ্যাঁ, ভিতুর টিম। আর আমি কি সত্যি সত্যি করেছি? আমি তো স্বপ্নকে ভয় দেখানোর জন্য করেছি, আর তুইও ভয় পেয়ে গেলি। কি বলছো তুমি? তুমি আগে বলবে না? একটা ইশারা তো দিতে পারতে। কি ভয় পেয়েছিলাম। তবে হ্যাঁ, ওই মেয়েটা কিন্তু খুব ভয় পেয়েছে। মেয়েটা তো ভয় পেয়েছে, জীবন আর কোনোদিন আমার সামনে দাঁড়াবে না। আর তোকেও যদি আমি ইশারা দিতাম তাহলে তোর এই ভয়ের তো চেহারাটাকে দেখতে পারতাম। আর বলো না, আর বলো না আপু। চল চল।
কি হচ্ছে স্বপ্ন? না, কিছু হয়নি। আমি দেখছি তুমি ভয়ে কাঁপছো, অথচ বলছো কিছু হয়নি। বলো। আপনার ওই বন্ধুটা। কে? রাঙা পারমিতা? হ্যাঁ। কি করেছে ওরা? ওরা আমাকে, না না, কিছু করেনি। আমি জানি ওরা অনেক খারাপ। বলো আমাকে, বিশ্বাস করো আমি কিছু বলবো না। ওরা আমাকে ভয় দেখিয়েছে। ওই যে পিস্তলটা। পিস্তল? হ্যাঁ, ওই পিস্তলটা দিয়ে ওনার ছোট বোনকে গুলি করতে বলেছে। পারমিতাকে গুলি করতে বলেছে? আপনার বড় বোনটা খুব ডেঞ্জারাস। উনি আমার হাতে পিস্তলটা দিয়েছিল। উনি খুব খারাপ। তার মানে রাঙার কাছে পিস্তলটা? আচ্ছা, তুমি কি কনফার্ম ওই পিস্তলটা রাঙার কাছে? ওই পিস্তলটা দিয়েই তো উনি আমাকে গুলি করতে বলেছিল। আমি যে আপনাকে এই কথাটা বলেছি, আপনি উনাকে বলবেন না। উনি যদি জানে তাহলে আমার উপর অনেক রাগ করবে। আমি ওদেরকে কিছুই বলবো না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওই পিস্তলটা আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। ওই পিস্তলটার জন্য আমার বড় ভাই আজকে এই ঘরে আসতে পারছে না, আর মাকে বাধ্য করছে ওদের কথা শুনতে। তাহলে ওই পিস্তলটা ফেলে দিন। ওর হাত থেকে তো পিস্তলটা নিতে পারছি না। আচ্ছা স্বপ্ন, তুমি আমার একটা কাজ করবে? জি বলেন, কি কাজ? তুমি রাঙার কাছ থেকে ওই পিস্তলটা নিয়ে আসতে পারবে? আমি পিস্তল আনবো? আমি ওর রুমে যেতে পারি না, আমাকে সন্দেহ করে। তোমাকে সন্দেহ করবে না। তুমি ওর রুমে গিয়ে পিস্তলটা খুঁজে আমাকে দিবে। কি পারবে না? না না, আমি ওনার রুমে যাব না। আমার খুব ভয় করে ওনাকে। আমাকে যদি আবার ওনার রুমে দেখে, না জানি কি করবে। না না, আমি যাব না। ভয় পাচ্ছ? ওকে, তোমাকে যেতে হবে না। তবুও তুমি ভয় পেও না, আমি এখন যাই, ঠিক আছে? ও শোনো, ওরা যদি তোমাকে কিছু বলে বা করে, তুমি সাথে সাথে আমার কাছে গিয়ে বলবে, ঠিক আছে? ওকে, আমি এখন যাই। রাফিনের সম্পত্তির মালিকও রাজিন হয়ে যাইতেছে। আমি আমি তাহলে কি ফাঁকা যাবো নাকি? না না, হাসিন চৌধুরী, তুমি তো ফাঁকা যাইতে পারো না। এইবার এমন প্যাচ লাগামো নতুন কইরা সরকার কইরা দিব। রাজিনের সাথে মায়ের প্যাচ, মায়ের সাথে নুপুরের প্যাচ। কি ম্যাম, আজ এত জরুরি তলব? তেমন কিছু না, হঠাৎ তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো, তাই জরুরি তলব দিলাম। শুধু দেখতে ইচ্ছে হলো? হ্যাঁ, তোমাকে কাছ থেকে এক নজর দেখার জন্য।
রাঙা, এত বেশি ভালোবেসো না, পরে কিন্তু পস্তাতে হবে। পস্তাতে হবে মানে? এই কি বললে? তোমার কথা কেমন যেন শোনাচ্ছে। উফ, প্রত্যেকটা কথার মাঝে সন্দেহ খোঁজা তোমার একটা দোষ। আমি কি বললাম আর তুমি কি বুঝলে? এটা আমার পারিবারিক দোষ, তুমি আমাকে বুঝিয়ে বলো। না, বললাম বেশি ভালোবাসলে এই যে একটু দূরত্ব, তাতেই তুমি কত কষ্ট পাচ্ছ। আমি চাই না যে আমার কারণে তুমি কষ্ট পাও, তাই বলছিলাম বেশি ভালোবাসলে পস্তাতে হবে। পস্তাতে চাই না বলে তো তোমাকে বললাম যে আমাদের বিষয়টা নিয়ে তোমার ফ্যামিলির সাথে কথা বলো। মাকে বললাম যে মা, আমার একজনকে খুব ভালো লাগে, তাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু মা তোমার কথা মানছেই না। মানছে না? পুরনো যুগের মানুষ তো, ছেলেকে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে দেবে, এই তার ইচ্ছা। ও, তা তোমার মায়ের কেমন মেয়ে পছন্দ? আমাকে কি ওনার পছন্দ হবে না? আমি তো অনেক ভালো হয়ে গেছি, তুমি নিজে তো দেখছো, তাই না? বলো। কি যে ভালো হয়েছে সেটা তো আমি জানি। আমার সামনে মুখোশ পরে থাকো, তোমার অরিজিনাল চেহারা কতটা কুৎসিত সেটা আমার চেয়ে কে ভালো বুঝবে? এই কি ভাবছো? না, ভাবছি মার কথা। শুনো, তোমার কোনো কিছু ভাবতে হবে না বা করতেও হবে না, তুমি আমাকে তোমাদের বাসার ঠিকানাটা দাও। কি? বাসার ঠিকানা? এই বাসার ঠিকানা দিয়ে কি করবে? তোমাদের বাসায় যাব। এই মেয়ে কি বলে? বাসায় যাবে আমাদের? বাসায় গেলে এতদিনে সাজানো নাটক একদিনেই শেষ হয়ে যাবে। মাথা খারাপ, ওকে বাসার ঠিকানা দেওয়া যাবে না, কক্ষুনি না, কক্ষুনি না। আচ্ছা, তুমি কি এত ভাবছো বলো তো? রাঙা, রাঙা, মাথা ঠান্ডা করো। এখনই বাসায় যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সময় পরিবেশ হোক, আমি নিজেই তোমাকে নিয়ে যাব। না না, পরে কিন্তু দেরি হয়ে যাবে। আমি শুধু তোমাদের বাসায় গিয়ে তোমার মাকে বোঝাবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে আমরা দুজন দুজনকে ভালোবাসি। মা তোমাকে দেখলে কোনো বুঝানো তার চলবে না, বাড়িতে একদম কেয়ামত শুরু হবে, কেয়ামত। কি বলো? কিছু না, আমাদের বাসায় মানে সহায় সম্পত্তি নিয়ে একটা ভাগ বটরা হচ্ছে, এই নিয়ে সবাই খুব ব্যস্ত। এর মাঝখানে বিয়ের কথা কিভাবে তুলি বলো? তুমি না সেদিন বললে তোমার মা তোমার জন্য পাত্রী দেখছে? না, ওরকম একটা ব্যাপার চলছিল, আপাতত স্টপ। হৃদয় কি বিয়ের বিষয়টা অ্যাভয়েড করতে যাচ্ছে? থাক, ও নিজের থেকে না বললে আমি আর কিছু বলবো না। কি রাগ করলে? না, রাগ করবো কেন? চলো আজকে উঠি, অনেক দেরি হয়ে গেছে। করবে? আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। চলো। মা, তোমার জন্য যে আমি চা আনছি। তুই চা নিয়ে এলি যে? রিমো তো নাই, বাপের বাড়ি, তোমার খেয়াল রাখি কে? সেই জন্য আমি নিজে তোমার জন্য চা আনছি। ও, কোনোদিন তো আনিস না, তাই অবাক হলাম। রিমো থাকলে তো আমি তোমার নিয়ে কোনো টেনশন করি না মা। রিমোই তো তোমার সব খেয়াল করে। তুমি তো রাগ করে তার বাপের বাড়িতে পাঠায় দিলা। তোর বউ কত দেখাশোনা করে আমার, সারাদিন তো থাকে পার্লার আর শপিং নিয়ে, শাশুড়ির দেখাশোনা করার সময় কোথায়? মা, তুমি এটা আগে কবা না, তাহলে তো আমি রিমুরে একটা থাপ্পড় দিয়া সবগুলি দাঁত ফালাইয়া দিতাম। এত বড় সাহস, আমার মায়ের খেয়াল না করে ওর নিজের চেহারা নিয়ে ব্যস্ত। ভালো করছো মা, খুব ভালো করছো। ওই মায়া বাপের বাড়িতেই থাক, ওরে আর আনুম না আমি। যদি দরকার হয় তাহলে আমি আরো। হয়েছে, আর কথা বলিস না। তোর দৌড় যে কত সেটা আমার জানা আছে। এখন কি বলতে চাস বলে ফেল। হ্যাঁ মা, তোমার একটা কথা আমি বলতে চাই। কি কি কথা? মা, মা আমি তো তোমার বড় ছেলে, এই বাড়ির ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমারই, তাই না মা? হুঁ, ভালো বলেছিস, তাহলে তো কিছুটা চিন্তা কমে গেল আমার। মা, মা আমি জানি নুপুরে তুমি নিজের মেয়ের মতো ভালোবাসো, আর সেই কারণেই রাফিনের সম্পত্তি তারে দিতে চাও। কিন্তু মা, মা তুমি একটা কথা কি ভালো করে ভাইবা দেখছো?
কি কথা? আচ্ছা তুমি ওর সম্পত্তি দিলা, তারপর নূপুর যদি রাজেন্দ্রে বিয়া না করে, বিয়া না কইরা আমাকে সম্পত্তির ভাগ নিয়া ও যদি পলায়া যায়, তখন কি হইব? এই, এটা কি ধরনের কথা বললি? বিয়ে না করলে না করবে? মা তুমি কেন বুঝতে পারতেছো না? নূপুর তো আমাকে সম্পত্তি, টাকা পয়সা এসব নিয়া ভাইগে যাইব। শোন, যখন ওকে সম্পত্তি দেব তখন সব সম্পত্তি ওর হয়ে যাবে। ওর সম্পত্তি ও যা খুশি তাই করবে, এটা নিয়ে তোকে ভাবতে হবে না। বললেই হইল নাকি? মা, আমাগো আজকের এই সম্পত্তি অনেক কষ্টের ফসল। আর নূপুর একটা বাইরের মাইয়া, সে উড়ে এসে জুড়ে বসে 2 দিনে তোমার একটু মিষ্টি মিষ্টি কথা বইলা সম্পত্তির ভাগ নিয়ে চলে যাবে। না মা, এইটা তো আমি হইতে দেবো না।